নমস্কার সবাইকে। আজকে আমি মেয়ের জন্য বানালাম চিলি চিকেন। এই চিলি চিকেনটা কিভাবে বানালাম ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। প্রথমে আমি মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নুন, গোলমরিচের গুঁড়ো, সয়া সস, 2 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম ভেঙে ভালো করে মেখে নেব। এবার আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার আমি মাংসের টুকরোগুলো ভেজে নেব। মাংসগুলো ভাজার সময় চুলার আঁচটা কমিয়ে রেখে ভাজতে হবে, যাতে করে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে নিচ্ছি। অপর সাইডটাও এভাবে লাল লাল করে ভেজে নেব। এবার দেখো, চিলি চিকেন বানানোর জন্য যা যা লাগবে সেগুলো কেটে রেডি করে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন আর কাঁচা লঙ্কা। আর দেখো, সব মাংসগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। মাংসগুলো ভাজার পর যে তেলটা বেঁচে গেছে সেই তেলেই রান্নাটা করে নেব। এবার দিয়ে দিলাম রসুন কুচি। এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এই চিলি চিকেনের রেসিপিটা আগে কখনো বানাইনি, আজকে মেয়ে বলে বলে দিল আর আমি বানিয়ে নিলাম। দেখো, পেঁয়াজগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আর কুচি করে রাখা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবার অল্প করে নুন দিয়ে সব কিছু ভালো করে ভেজে নেব। নুন আমি অল্প পরিমাণেই দিলাম, কারণ মাংস ম্যারিনেট করার সময়ও আমি নুন দিয়েছিলাম। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি উপকরণগুলোও দিয়ে দেব। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সয়া সস, আর এবার দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা একটু বেশি করেই দেব। তারপরে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। দেখো, সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এবার দিতে হবে কর্নফ্লাওয়ার। আমি আগের থেকে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। আর অল্প করে জল দিয়ে দেব। তারপর সব কিছু ভালো করে মিক্স করে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট। আর এই রেসিপিটা আমি প্রথমবার বানালাম, কেমন হয়েছে তোমরা বলবে। আর এদিকে অল্প করে মেয়ের জন্য ফ্রাইড রাইসও বানিয়ে নিলাম। আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা যারা আমার ফেসবুক পেজটাকে এখনও ফলো করেনি তারা ফলো করে নিও। থ্যাংক ইউ, বাই।